অনেক দিন পর আবার নতুনভাবে ব্লগিংটা রিস্টার্ট করব বলে ডিসাইড করলাম। তাই আর কোনো দিন না, একটি বিশেষ দিনকে সিলেক্ট করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। 18ই জানুয়ারি 2024 যেদিন ছিল আমাদের চিনির আগমনের ডেট। আগের থেকেই সিলেক্টেড ছিল যে এই দিন আমার সিজারিয়ান সেকশন হবে এবং বিকেলের দিকেই হবে। তো সকালবেলা মা, যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে জানোই আমাদের বাঙালি হিন্দু পরিবারে অনেক রীতিনীতি থাকে, পুজো থাকে। তো সকাল সকাল মা সমস্ত পুজোর প্রিপারেশন করে সবার রান্না বান্না করে রেডি ছিল, কারণ মাদেরকেও যেতে হবে যথারীতি। তো আমরা ঠিক করেছিলাম আমি আর ও সকাল সকাল যাব, গিয়ে অ্যাডমিশন করে সব প্রসিডিওর স্টার্ট করব। তারপর যখন বাকি পরিস্থিতি স্টেবল হয়ে যাবে তখন মারা আসবে। লক্ষ্মী ঠাকুরকে যে ড্রেসটা পরানো হচ্ছে উলের, সেটা ক্রুশ কাটায় আগের দিন আমি মাকে তৈরি করে দিয়েছি। মা বলেছিল ঠাকুরের জন্য গোপাল আর লক্ষ্মীর জন্য দুটো যেন জামা আমি তৈরি করে দিই। তো যাই হোক, যেই রকম পেরেছি সেরকম করেছি, কারণ শারীরিক অবস্থা সেই সময় খুব একটা স্টেবল ছিল না। তো যতটুকু পেরেছি করেছি। এই দেখো, গোপালের জন্য একটা ছোট্ট পঞ্চু করেছিলাম। তো যাই হোক, সবটা হয়তো ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সব সময় তাড়াহুড়ো করে কাজ করা এবং এই সমস্ত কিছু সুন্দর করে ক্যাপচার করার মতন পরিস্থিতি সেই সময় ছিল না, টেনশনও ছিল। তো জানি না লক্ষ্মী ঠাকুর এবং গোপালকে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। লক্ষ্মী ঠাকুরের জন্যও বানিয়েছিলাম, গোপালের জন্যও বানিয়েছিলাম, যাতে গোপাল বা লক্ষ্মী যেই আসুক না কেন কোনো কষ্ট না পায়, কেউ কোনো কষ্ট না পায়। দেখো, ঘড়িতে বাজছে 9:30 আর আমার পতিদেব এখনও ঘুমোচ্ছে। ওকে বারবার তাড়া দিচ্ছিলাম ওঠার জন্য। যাই হোক, যথারীতি তাড়াহুড়ো করতে করতেই আমরা চলে আসি। অ্যাডমিশন যে প্রসেসটা, সেই অ্যাডমিশন প্রসেস জানোই, আমাদের হসপিটাল চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালেই আমার ডেলিভারি হয়েছিল। তো এখানেই হয়েছে অ্যাডমিশন প্রসেসে, ওই করেছে। ওটির টাইম চলে এসছে, আমি খুব এক্সাইটেড ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে টাটা বলে আমি গেলাম এবং বিশ্বাস করো, আমি আমার ওটি যে হয়েছে, সিজারিয়ান সেকশন যে হয়েছে, আমি পুরোপুরিভাবে এনজয় করেছি। একটুও ভয় পাইনি, কারণ আমি জানতাম কিসের পর কি হতে চলেছে আমার সাথে। তো ভয় ছিল না, এক্সাইটেড ছিলাম যে আমার সন্তান, আমার নিজের, আমার ভেতরে তৈরি হওয়া একটা মানুষ পৃথিবীর আলো দেখতে চলেছে। ইটস আ ভেরি 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 ব্লেসিং ফর মি। ডে 1 থেকেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য, যে কখন তাকে দেখব, কেমন দেখতে হবে, আমার মতো না, ওর মতো না, বাড়ির সবার মতো, বাড়ির সব লোকজনের মতো, কার মতো দেখতে হবে, কত ছোট হবে এবং আমার ভেতর সে বেড়ে উঠছে, এই যে পুরো ব্যাপারটা, এটার এক্সাইটমেন্ট ভীষণ মাত্রায় ছিল। দেখো, আমি মানে ধৈর্য ধরতে পারছিলাম না। তবে হ্যাঁ, আমার মেয়েকে প্রথম কিসটা কিন্তু আমিই করেছি, এই একটা ব্যাপার। তো তারপরে বেডে দেওয়ার পরও আমি কিন্তু ভিডিও করতে ছাড়িনি, কারণ আমি জানি এই মুভমেন্টটা আর কোনো দিন আমার জীবনে ফিরে আসবে না। এই স্পেশাল মুভমেন্টটায় যদি আমার কষ্ট, আমার পেনগুলোকে আমি জাহির করে এই মুভমেন্টটাকে এনজয় না করি, তাহলে এটার মতন ভুল কাজ মনে হয় হবে না। তো যারই ডেলিভারি হোক না কেন, যারই বেবি আসার কথা থাকুক না কেন, যতটা পারবে নিজের মনকে ফুর্তি রেখে পুরো মুহূর্তগুলোকে ভীষণভাবে এনজয় করো, কারণ পরবর্তীতে যেন বলতে পারো যে আমি ওই মোমেন্টগুলো ভীষণ এনজয় করেছি। তো যাই হোক, আমাদের অভিলাষা এসেছিল 18 জানুয়ারি 2024 বিকেল 5:05 ওর জন্ম। ওর বাবা সবসময় আমাদের পাশে ছিল, আমার প্রেগনেন্সি থেকে থ্রু আউট দ্য জার্নি প্রচণ্ড সাপোর্ট করেছে। তাই জন্য এই ফুটফুটে মিষ্টি মেয়েটা একটু বেশি বাবা ভক্ত, বা এখনো করে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো জানোই, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আস্তে আস্তে সব ব্লগ আসা শুরু হবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ এনজয় করবে। যাই হোক, সকলে খুব 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 ভালো থেকো এবং আমাদের পাশে থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেও। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই, টেক কেয়ার, টাটা।